দুইটা সফর হয়েছিল। এক নম্বর সফর হইল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে মদিনা যখন হিজরত করলেন, বড় লং সফর ছিল। আর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বাইতুল মাকদিস থেকে সদরপুরের দিকে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছাকাছি নিয়ে বসে যে দিদার দিয়েছিলেন, এই লং সফর ছিল। আল্লাহর হাবিবের দুইটা বড় বড় সফর হয়েছিল। এক নম্বর সফর হইল দুনিয়ায়, আর দুই নম্বর সফর হইল দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী তার জীবন দশায় সফর হয়েছিল দুইটা। এই দুই সফরের মধ্যে দুইজন সফর সঙ্গী ছিল। একজন হইল আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় সফর সঙ্গী দুনিয়ার কোন মানুষ ছিল না। দ্বিতীয় সফর সঙ্গী হইল আল্লাহ পাকের বিশেষ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়ার জমিনে সমস্ত নবীদের মেয়েরাজ হয়েছে, কিন্তু সমস্ত নবীদের মেয়েরাজ ছিল পরীক্ষা। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ যে মেরাজ করেছিলেন, এই মেরাজ ছিল পুরস্কার। দুনিয়ার জমিনে সমস্ত নবীদের মেরাজ ছিল ইমতিহান, আমার নবীর মেরাজ হইল ইনাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেন মেরাজ করালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেন মেরাজ করালেন? তার বিশেষ কারণ, বিশেষ একটা কারণ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াত নাযিল করে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহান, সেই মহান পবিত্র সত্তা তার আপন বান্দাকে মেরাজ করালেন, তার আপন বান্দাকে সফর করালেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, অর্থাৎ মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। কেন মেরাজ করালেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অদৃশ্য কিছু নিদর্শন আছে। এই নিদর্শনগুলো আমি আল্লাহ আমার হাবিবকে স্বচক্ষে দেখিয়ে দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, প্রত্যেকটা নবী রাসূলকে যে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কোন নবী রাসূলকে আমি পরিপূর্ণ জ্ঞান দিয়ে পাঠাই নাই। পয়গম্বর আদমকে দুনিয়াতে পাঠাইছি, পয়গম্বর আদমকে সীমিত কিছু জ্ঞান দিয়েছি, আবার কিছু কোনো বিষয় জ্ঞান দেই নাই। আবার পয়গম্বর নূহ নবীকে এমন ইলম দিয়েছি, আবার কোন বিষয় ইলম দেই নাই। এমনি করে পয়গম্বর দাউদ, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ঈসা সহ যাবতীয় যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূলদেরকে আমি পরিপূর্ণ জ্ঞান দেই নাই। কোন নবীকে এক বিষয়ে জ্ঞান দিয়েছি, আবার অন্য বিষয়ে জ্ঞান দেই নাই। আবার কোন নবীকে যে বিষয়ে জ্ঞান দিয়েছি তার অন্য বিষয়ে জ্ঞান দেই নাই। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার সমস্ত বিষয়, দুনিয়ার সমস্ত ইলম, দুনিয়ার সমস্ত জানা অজানা সমস্ত বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আমার হাবিবের অন্তরে ঢেলে দিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর সৃষ্টি জগতের শুরুর জ্ঞান এবং উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এবং শেষের জ্ঞান সহ সৃষ্টি শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত এই যাবতীয় যত ইলম, যত জ্ঞান জানা অজানা, এই সব কিছু ইলম আল্লাহ পাক আমি নবীকে শিক্ষা দিয়েছে। আমার বাবারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন মর্যাদা আর কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, মর্যাদা আল্লাহ নবীর মর্যাদা বাড়ানোর জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া আল্লাহর আরশে মোয়াল্লায় নিয়ে গেছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। तकबीर में कलमा में नमाजों में आगा में, तकबीर में कलमा में नमाजों में आगा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। आए मीम में महबूब मुतनक्का इशारा, आए मीम में महबूब मुतनक्का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद।